জি স্যার, শুরু করে দেন স্যার। শুরু করেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করছি, হ্যাঁ? যে লিভার কম ইম্পর্টেন্ট কিছু নেই। তো আমরা আসলে আজকে শর্টলি উইদিন 30 মিনিটস এর মধ্যে শেষ করে ফেলবো। লিভার টিউমার সম্পর্কে তোমাদের একটু জানা উচিত। এই জন্যই জানা উচিত যে তোমরা প্র্যাকটিক্যাল লাইফে লিভার টিউমার অনেক ফেস করবা। আমরা যতটুকু আলোচনা করব ইনশাআল্লাহ এতটুকু জানলে। তো লিভার টিউমারকে মেইনলি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে বেনাইন গ্রুপ আর একটা হচ্ছে ম্যালিগন্যান্ট গ্রুপ। তো বেনাইন টিউমার্স কিন্তু অনেক হয়, কিন্তু কমনলি যেগুলো হয় সেটা নিয়ে আমরা কথা বলবো। কমনলি সবচেয়ে কমন বেনাইন টিউমার হচ্ছে হেমানজিওমা। ভেরি কমন। আমরা যদি একটা পেশেন্টের অন্য কোনো কারণে আল্ট্রাসাউন্ড করে থাকি, হেমানজিওমা ফাইন্ডিংস যার যিনি আল্ট্রাসাউন্ড করেন উনি লিখে রাখেন যে কারণ এটা খুবই কমন, অনেকেরই থাকে, খুবই কমন হেমানজিওমা থাকে। এবং হেমানজিওমা ম্যালিগনো হেমানজিওমা হলে যদি পেশেন্টের কোনো সিমটমস না থাকে আমাদের কিছুই করার দরকার হয় না। নেক্সট যেটা বেনাইলেশন সেটা হচ্ছে ফোকাল নোডুলার হাইপারপ্লাসিয়া। এটাও একই জাতীয় হেমানজিওমার মতোই। এটাও আসলে খুবই রেয়ার টিউমার। হেমানজিওমাটা কমন কিন্তু এটা কিন্তু রেয়ার। আর এটাও হচ্ছে যে এটার ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালিটি খুবই কম। এই জন্য আমরা যদি সে ডায়াগনোস হয় সেক্ষেত্রে এটাও অনেক সময় আল্ট্রাসাউন্ডের ডায়াগনোসিসে আসে। ফখরুদ্দিন শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার। আচ্ছা, হেপাটিক অ্যাডেনোমা যদি আমরা পাই সেক্ষেত্রে আমরা এটার পেশেন্ট যদি অ্যাসিমটোমেটিকও হয় আমরা কিন্তু একটা ট্রিটমেন্ট প্ল্যান নিয়ে রাখি। কারণ হচ্ছে যে হেপাটিক অ্যাডেনোমার ম্যালিগন্যান্ট পোটেনশিয়ালি লিভার, এই জন্য হেপাটিক অ্যাডেনোমা যদি আমরা ডায়াগনোসিস করি তাহলে আমরা এটার যে রিস্ক ফ্যাক্টর ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল সেটাকে আমরা বন্ধ করে দিতে বলি, পেশেন্টকে খাওয়া বন্ধ করে দিতে বলি এবং আমরা পেশেন্টকে অবজার্ভ করতে থাকি। অবজার্ভ করি আমরা ইয়ারলি আল্ট্রাসাউন্ড হওয়ার পর এটা বন্ধ হয়ে গেছে মানে এটা সাইজ কমে আসতেছে, তাহলে আর কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু যদি দেখা যায় যে এটা সাইজ বড় হয়ে যাচ্ছে তাহলে আমাদের ইন্টারভেনশন করতে হয়, আমাদেরকে সার্জারি। যেহেতু হচ্ছে লিভার সিস্ট, লিভার সিস্টের মধ্যে আমরা কিছু আছে ডেভেলপমেন্টাল সিস্ট আর কিছু আমরা হাইড্রেটিভ সিস্ট নিয়ে
নিয়ে কথা বলেছি। আহ, তো লিভার সিস্ট গুলো সাধারণত এই আমরা কোনো ইন্টারভেনশনে যাই সেক্ষেত্রে না। কিন্তু এগুলো আহ, খুব লেশন আছে, কিন্তু সেগুলো খুবই রেয়ার, এবং এগুলো নিয়ে তোমাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে এত জানার দরকার নেই। বেনাইনের মধ্যে যদি বেনাইন লিভার টিভার তুমি এই কয়টা মনে, হাইপারপ্লাসিয়া, হেপাটিক অ্যাডেনোমা, লিভার সিস্ট, দিস ইজ অ্যানাম। নেক্সট আমরা যাব ম্যালিগন্যান্ট লিভার টিউমার। ম্যালিগন্যান্ট লিভার টিউমার সম্পর্কে কিন্তু তোমাদের বেসিক একটা জিনিস জানতে হবে, যে আমরা পরীক্ষার সময় জিজ্ঞাসা করলে তোমরা অনেক সময় হেপাটোসেলুলার কার্সিনোমা কমন বলে ফেলো, কিন্তু সেটা কখনোই বলবা না। ম্যালিগন্যান্ট লিভার টিউমারের মধ্যে সেকেন্ডারি হচ্ছে সবচেয়ে কমন। এটা সবসময় মাথায় রাখতে হবে। লিভারে ম্যালিগন্যান্ট লেশনের মধ্যে সেকেন্ডারি বা মেটাস্টেটিক অন্য জায়গা থেকে যে টিউমার আসে লিভারে, সেটাই কমন। আর প্রাইমারি লিভার টিউমার যদি হয় ম্যালিগন্যান্ট, সেটার মধ্যে হচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা কমন। তাহলে এই জিনিসটা বুঝতে হবে যে ম্যালিগন্যান্ট লিভার টিউমারের মধ্যে সেকেন্ডারি লিভার টিউমারই হচ্ছে কমন, আর প্রাইমারি যেটা হয় তার মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে কমন। আর প্রাইমারি লিভার টিউমারের ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা, নেক্সট হচ্ছে হেপাটোব্লাস্টোমাটা হয় হচ্ছে যারা চাইল্ড, চিলড্রেনদের হেপাটোব্লাস্টোমাটা বেশি হয়। আর রেয়ার কিছু আছে ম্যালিগন্যান্ট, সেগুলো হচ্ছে ফাইব্রোসার্কোমা, অ্যাঞ্জিওসার্কোমা, লিওমায়োসার্কোমা, লিম্ফোমা, এগুলো রেয়ার। আর প্রাইমারি টিউমারের মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা সম্পর্কে আমরা একটু ডিসকাশনে যাব। আর সেকেন্ডারি টিউমার সম্পর্কে যেটা বলি, যে সেকেন্ডারি টিউমার তোমাদেরকে একটা কিন্তু অনেক সময় পরীক্ষা থাকে, যে কমন সোর্সেস গুলো কি। ম্যালিগন্যান্ট লিভার টিউমারের মধ্যে সেকেন্ডারি মেটাস্টেটিক যে টিউমার গুলোর প্রাইমারি সাইট গুলো কি? তো প্রাইমারি সাইট গুলোর মধ্যে জিআইটি হচ্ছে কমন। জিআইটি, কলোরেক্টাল কলোরেক্টাল ক্যান্সার কমনলি লিভারেই মেটাস্টেটিক হয়। কেন হয় এটা তো তোমরা জানোই, যে ড্রেইনেজ সিস্টেম, আমাদের জিআইটি ড্রেইন, ভাস্কুলার সাপ্লাই ড্রেইনটা হয় কোথায়? পোর্টাল ভেইনের মাধ্যমে, তাই না? পোর্টাল ভেইন থেকেই লিভার টিউমারের মধ্যে জিআইটি থেকেই হচ্ছে কমনলি আসে, কলোরেক্টাল ক্যান্সার আসে। তারপরে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি যে স্টোমাক থেকে আসে, বিলিয়ারি আসে, প্যানক্রিয়াস, এগুলো থেকেই বেশি আসে। এছাড়াও নিউরো এন্ডোক্রাইন যে কিছু ক্যান্সার আছে, যেমন কার্সিনয়েডস। কার্সিনয়েডস নামটা তোমাদের হয়তো বা শুনছো তোমরা প্যাথোলজিতে। এই কার্সিনয়েড টিউমারসটা মোস্ট কমনলি কোথায় হয়? এটা হয় হচ্ছে ভার্মিফর অ্যাপেন্ডিক্সে স্যার। অ্যাপেন্ডিক্সে। অ্যাপেন্ডিক্সে হয়, হ্যাঁ, ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাই তো। ঠিক আছে তোমাদের কনসেপশন। তাহলে কার্সিনয়েড টিউমার ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্সে হয়, এবং এটাই কমনলি লিভারে ট্রান্সমিট করে, মেটাস্টেসিস হয়। আদার প্রাইমারি সাইটস কি হতে পারে? ব্রেস্ট হতে পারে। তারপরে আমরা অলরেডি বলছি স্টোমাক, বিলিয়ারি। বিলিয়ারি টিউমার গুলো সব লিভারে যায়, প্যানক্রিয়াস থেকে যায়, রেনাল যায়। তারপর মেলানোমা, একটা স্কিন টিউমার, মেলানোমা। মেলানোমা স্কিন ছাড়া অন্য জায়গাতেও হতে পারে। তো মেলানোমা কিন্তু কমনলি লিভারে মেটাস্টেসিস হয়। হ্যাঁ, তোমাদের এই এই কয়েকটা জিনিস মনে রাখতে হবে। সেকেন্ডারির মধ্যে আরো একটা আছে এখানে আসেনি, সেটা হচ্ছে লাং টিউমার, কিন্তু সেকেন্ডারি হিসাবে লিভারে যায়। তাহলে কয়েকটা নাম মনে রাখতে হবে, যে কলোরেক্টাল টিউমার, তুমি জিআইটি মনে রাখো, যে কলোরেক্টাল, স্টোমাক, এদিকে হচ্ছে বিলিয়ারি, প্যানক্রিয়াস, রেনাল, তারপরে লাং, কার্সিনয়েড, মেলানোমা। এই কয়েকটা নাম মনে রাখতে হবে কমনলি কি কি টিউমার সেকেন্ডারি হিসেবে আসে। তো এখন আমরা মেইনলি ডিসকাস করব হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে। এটা হচ্ছে প্রাইমারি লিভার টিউমার। কিন্তু এই জিনিসটা কিন্তু মাথায় রাখবা যে ম্যালিগন্যান্ট লিভার টিউমার হেপাটোসেলুলার কার্সিনোমা কিন্তু কমন না।
ম্যালিগন্যান্ট লিভার টিউমারের মধ্যে সেকেন্ডারি মেটাস্টেসিস কমন, আর প্রাইমারি টিউমারের মধ্যে হেপাটোসেলুলার কার্সিনোমা হচ্ছে কমন। এখন আসে হেপাটোসেলুলার কার্সিনোমা। এটা হচ্ছে প্রাইমারি ম্যালিগন্যান্ট নিউপ্লাজম অফ দ্য হেপাটোসাইটস। আমরা শর্টলি এটাকে এইচসিসি বলি। এইচসিসি খুবই একটা কমন টার্ম। এইচসিসি কোথাও দেখলেই বুঝবা যে এটা বলতে বোঝাচ্ছে হেপাটোসেলুলার কার্সিনোমা। হেপাটোসেলুলার কার্সিনোমার ইনসিডেন্সও কিন্তু খুব বেশি। ফিফথ মোস্ট কমন ক্যান্সার ইন দ্য ওয়ার্ল্ড, আর থার্ড মোস্ট কমন কজ অফ ক্যান্সার রিলেটেড ডেথ। মেল ফিমেল রেশিওতে দেখা যাচ্ছে যে মেলদের এটা বেশি হয় 4:1। ভেরি অ্যাগ্রেসিভ টিউমার। কিউরেটিভ অপশন হচ্ছে যে যদি আমরা এমন একটা স্টেজে আসে, যদি আমরা কিউরেটিভ সার্জারি করতে পারি তাহলেই এটা কিউরেটিভ। কিন্তু আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্ট গুলোই আসে লেট স্টেজে। যে স্টেজে আসে সেই স্টেজে আসলে কিউরেটিভ সার্জারি করা সম্ভব হয় না। এখানে সে পার্সেন্টেজটাই বলা হয়েছে যে 70 থেকে 80% পেশেন্ট ইনঅপারেবল ডিউ টু অ্যাডভান্স স্টেজ, আর হচ্ছে আন্ডারলাইং লিভার ডিজিজ থাকে। এই আন্ডারলাইং লিভার ডিজিজটা আসলে মেইনলি সিরোসিস থাকে। যাদের সিরোসিস থাকে তাদেরই কিন্তু হেপাটোসেলুলার কার্সিনোমা কমনলি হয়। আমরা আসছি নেক্সট স্লাইডে এটা নিয়ে। থেকেই হেপাটোসেলুলার কার্সিনোমা হয়। এছাড়াও কিছু টক্সিনের রিস্ক ফ্যাক্টরের মধ্যে আছে, সেটা হচ্ছে আফলাটক্সিন। তো তোমরা দেখে নিবা আফলাটক্সিন কি। এগুলো কিন্তু অনেক সময় মানে আমরা জানতে চাই যে লিভার ক্যান্সারের ক্ষেত্রে প্রায় হেপাটোসেলুলার কার্সিনোমার রিস্ক ফ্যাক্টর গুলো কি। তাহলে তুমি কমনলি মনে রাখবা যে সিরোসিস। সিরোসিস কি জন্য হয়? হেপাটাইটিস বি, সি ভাইরাস, অ্যালকোহলিজম, এই আর হচ্ছে কিছু টক্সিন, আফলাটক্সিন। এছাড়াও কিছু কজ আছে রিস্ক ফ্যাক্টর যেগুলো অতটা জানা ইম্পর্টেন্ট না। সেগুলো হচ্ছে যে কনজেনিটাল biliary atresia, আরো কিছু ইনবর্ন এরর্স অফ মেটাবলিজম আছে, সেগুলো দরকার নেই। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি যে তুমি ডায়াগনোসিস কিভাবে করবা। অ্যাকচুয়ালি ডায়াগনোসিস আমরা কিভাবে করি যে একটা কমপ্লিট হিস্ট্রি নেই, ফিজিক্যাল এক্সামিনেশন করি, করে আমরা যে কোনো রোগী একটা ডায়াগনোসিসের দিকে আগাই। তো এক্ষেত্রে আমরা ফিজিক্যাল কমপ্লিট হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন করবো। তো আমরা সিমটমস কি পাবো? ম্যাক্সিমাম আর্লি স্টেজের যে পেশেন্ট গুলো আসে তারা কিন্তু অ্যাসিম্পটোমেটিক থাকে, তাদের কোনো সিমটমস থাকে না। এই জন্য আমরা ডিএসএ কোনো সিমটম ডেভেলপ করে না। আর যখন সিমটম হয় সেগুলোর মধ্যে কি হতে পারে, যে পেইন হতে পারে, রাইট আপার কোয়াড্রেন্টে অ্যাবডোমেনে পেইন হতে পারে, অ্যাবডোমিনাল ডিসটেনশন হতে পারে, জন্ডিস হতে পারে, ভমিটিং, লস অফ ওয়েট, প্লুরাইটিস। হ্যাঁ, এগুলো হচ্ছে যে যে অবস্থায় আসে তখন এগুলো পাওয়া যায়। আর সায়েন্স জন্ডিস পেতে পারে, অ্যাসাইটিস, হেপাটোস্প্লেনোমেগালি, আর যে স্টিগমা অফ সিসের যেগুলো আছে তোমরা মেডিসিনে জানো, সেই জিনিসগুলো যেমন স্পাইডার নেভি এবং অন্যান্য যেগুলো স্টিগমা অফ সিরোসিস সেগুলো এখানে পাওয়া যায়। ল্যাবরেটরি ইনভেস্টিগেশনের মধ্যে লিভার ফাংশন সেটা হচ্ছে এএফপি। এটা হচ্ছে আলফা পেশেন্টের হেপাটাইটিস সেলুলার বা লিভার ক্যান্সার সাসপেক্ট করো তোমার, সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে টিউমার মার্কার। আলফা কিটোপ্রোটিন হচ্ছে খুবই সেন্সিটিভ টিউমার মার্কার। এটা ম্যাক্সিমাম 70 থেকে 80% কেসেই রেইজড থাকে।
লিভার ক্যান্সার সাসপেক্ট করলে তুমি কোন টিউমার মার্কার করবা, এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। সেটা হচ্ছে আলফা ফিটোপ্রোটিন, এএপি। বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রে টিউমার মার্কার ডিফারেন্ট। যেমন যদি আমরা বিলিয়ারি কোনো ম্যালিগনেন্সি চিন্তা করি, তখন আমরা কি করি, CA-99 করি। আমরা যদি জিআইটি তে চিন্তা করি, তাহলে কি করি, CEA করি। এগুলো কিন্তু কমনলি সবসময় মাথায় থাকতে হবে যে কোন ক্যান্সারের জন্য টিউমার মার্কার কোনটা। হ্যাঁ, যেমন আমরা প্রোস্টেটের জন্য কি করি, PSA করি, তাই না? এই কিছু কমন রাখতে হবে। তাহলে লিভার ক্যান্সারের ক্ষেত্রে কি, আলফা পিটোপ্রোটিন। এটা হচ্ছে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন। এখন যদি আমরা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশনে যাই, তাহলে সবচেয়ে যেটা ইজিলি অ্যাভেইলেবল সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড অনেকটাই গাইড করে দিবে যে এটা কি ধরনের টিউমার। নেক্সট আমরা কি করতে পারি, সিটি করতে পারি। আল্ট্রাসাউন্ড, সিটি ইজ এনাফ। কিছু কিছু ক্ষেত্রে আমরা MRI করি। এছাড়াও আরো যেগুলো করা যায় সেটা হচ্ছে হেপাটিক, সিলিয়াক এবং সুপিরিয়র মেসেন্টেরিক অ্যানজিওগ্রাফি আর রেডিও নিউক্লাইড। আমাদের আল্ট্রাসাউন্ড, সিটি, MRI করে আমরা অনেকটা ডায়াগনোসিস করে ফেলতে পারি। এখানে একটা আল্ট্রা, এই যে একটা হাইপোইকুইক লেশন, আমি কিন্তু আগে তোমাদেরকে যখন ইমেজিং পড়াইছি তখন কতগুলো টার্মের কথা বলেছি যে কোনটার ক্ষেত্রে কি ব্যবহার করবা। এটা কি হাইপোইকুইক আর হাইপার, তিনটা রাখতে হবে সাউন্ডের ক্ষেত্রে। যেমন এইটা হচ্ছে যে নর্মাল লিপারেনকাইমা, এটাকে এইটার চেয়ে দেখো এখানে দেখা যাচ্ছে একটা ওয়েল সার্কামস্ক্রাইব একটা হাইপোইকুইক রিজিয়ন দেখা যাচ্ছে, এখানে সেটা মেজারমেন্ট করা হয়েছে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে আমরা আল্ট্রাসাউন্ডে একটা হাইপোইকুইক লেশন পেতে পারি। নেক্সট আমরা যাই সিটি স্ক্যান। সিটি স্ক্যানে কয়েকটা ফেজ আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট যে ফেজ গুলো, একটা আর্টারিয়াল ফেজ, ভেনাস ফেজ আর একটা হচ্ছে পোর্টাল। তো এখানে সিটি স্ক্যানের ক্ষেত্রে কন্ট্রাস্ট সিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। নর্মাল সিটি করে কিছু বোঝা যাবে না। এখানে দেখো চারটা ভিউ আছে, এই যে প্রথমটা কিন্তু কন্ট্রাস্ট ছাড়াই, এখানে কিছু বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে কন্ট্রাস্ট দেয়ার 15 সেকেন্ড পর। এই যে টিউমারটা এখানে কন্ট্রাস্টটাকে এনহ্যান্স হয়েছে টিউমার, কারণ এই টিউমার হচ্ছে হাইলি ভাস্কুলার। আমরা জানি লিভারের, আগেও আমরা বলেছি যে লিভারের সাপ্লাই কিন্তু 80% আসে হচ্ছে পোর্টাল ভেইন থেকে, আর 20% আসে হেপাটিক আর্টারি থেকে। আর এই টিউমার গুলো, যেটা হেপাটোসেলুলার কার্সিনোমা, ম্যালিগন্যান্ট টিউমার, এদের সাপ্লাই গুলো কিন্তু হেপাটিক আর্টারি থেকেই হয়। এই জন্য কন্ট্রাস্ট দেওয়ার দেখো 15 সেকেন্ডের মধ্যেই কন্ট্রাস্টটাকে এনহ্যান্স করে ফেলছে এই জায়গাটা। এরপরে 45 সেকেন্ড, এখানে দেখো ওয়াশ আউট হয়ে যাচ্ছে অনেকটা কন্ট্রাস্ট, অনেক ওয়াশ আউট হয়ে গেছে। আর এটা হচ্ছে ডিলেইড, আফটার 90 সেকেন্ড অনেকটাই ওয়াশ আউট হয়ে গেছে। এখানে আরেকটা সিটি স্ক্যান আমরা দেখতে পাচ্ছি, সেটাতে দেখা যাচ্ছে যে এটা মাল্টিফোকাল। এখন একটা জিনিস মনে রাখতে হবে যে হেপাটোসেলুলার কার্সিনোমা সলিটারিও হতে পারে আর মাল্টিফোকালও হতে পারে। এখানে একটা মাল্টিফোকাল আমরা দেখতে পাচ্ছি, এখানেও ওইভাবেই করা হয়েছে কন্ট্রাস্ট দিয়ে। MRI আমরা দেখতে পাবো, MRI তে আমরা এই যে টিউমার দেখতে পাচ্ছি। স্যার বেস্ট কোনটা হবে, সিটি স্ক্যান কি? সিটি স্ক্যানই যথেষ্ট, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যান। শুধু নর্মাল সিটি স্ক্যান করে কিন্তু হবে না, এমআরআই আমরা স্পেশাল কিছু কেসের ক্ষেত্রে করব। কিন্তু বেস্ট বলতে গেলে আসলে এমআরআই অনেক এমআরআই সময়, তো বেস্ট স্যার। এমআরআই কিছু কিছু ক্ষেত্রে করে আমাদের পার্সপেক্টিভে, আমাদের দেশের
ক্ষেত্রে আমরা সিটি স্ক্যানটাকেই বেশি কমনলি করি, কারণ এমআরআই হচ্ছে খুব টাইম কনজিউমিং এবং খুব এক্সপেন্সিভ। এবং এমআরআই এর ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ডাই ব্যবহার করা হয়, কিন্তু সে ডাই গুলো কিন্তু আমাদের দেশে ওইভাবে ব্যবহার করা হয় না। হ্যাঁ, এমআরআই এর ক্ষেত্রেও কিছু ডাই আছে, যেমন গ্যাডোলিটিক অ্যাসিড, গ্যাডোলিনিয়াম আমরা বলি। এমআরআই অবশ্যই বেস্ট, কিন্তু আমি বলছি যে আমাদের পার্সপেক্টিভে আমরা, আমাদের মানুষ তো, আমাদের দেশের মানুষ গরিব, সেক্ষেত্রে আমরা আমাদের পার্সপেক্টিভে সিটি স্ক্যানই, কন্ট্রাস্ট এনহ্যান্স সিটি স্ক্যানই কিন্তু অনেকটাই ইনফরমেশন দিয়ে ফেলবে। আচ্ছা, নেক্সট আমরা যাচ্ছি ম্যানেজমেন্ট প্ল্যান। ম্যানেজমেন্ট প্ল্যানটা আমরা করি যে কতগুলো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে টিউমারের উপরে, পেশেন্ট, টিউমার রিলেটেড ফ্যাক্টর, আর লিভার ফাংশন। টিউমার রিলেটেড কি, সাইজ, স্টেজ, লোকেশন, সিঙ্গেল অর মাল্টিপল, এগুলো বিষয় আমরা দেখি। পেশেন্টের ক্ষেত্রে কি, এজ দেখি, পারফরমেন্স স্ট্যাটাস দেখি, মেডিকেল কোমরবিডিটিস এগুলো আছে কিনা। আর ট্রিটমেন্ট রিলেটেড হচ্ছে যে আমাদের আমরা কোথায় চিকিৎসা করছি, যে অ্যাকচুয়ালি আমাদের এইসব পেরিফেরিতে যেখানে হেপাটোবিলিয়ারি ডিপার্টমেন্ট নেই, সেখানে আসলে লিভার টিউমারের সার্জারি করা খুবই ডিফিকাল্ট বা করা হয় না বলতে গেলে। তো সাধারণত হাই ভলিউম সেন্টার যেগুলো, সেখানেই এই সার্জারি গুলো করা হয়। আর লিভারের ফাংশনের একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমরা আগে চাইল্ড স্কোরিং করতাম, কিন্তু এখন সেটাকে চাইল্ড পা স্কোর করা হয়। সেটা করে দেখে আমরা আসলে ডিসেকশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, যে কতটুকু ফাংশনিং লিভার আছে। কারণ হেপাটোসেলুলার কার্সিনোমার ক্ষেত্রে ম্যাক্সিমাম পেশেন্টেরই সিরোসিস থাকে। তাহলে টিউমার ছাড়াও যে বাকি অংশটা, সেগুলো কিন্তু কম্প্রোমাইজড থাকে। এজন্য লিভার ফাংশনের আমরা কতটুকু রিসেকশন করতে পারবো, এই চাইল্ড পা স্কোর করে আমরা সেটা বুঝতে পারি। পোর্টাল হাইপারটেনশন আছে কিনা সেগুলো দেখতে হয়। ট্রিটমেন্ট মডালিটিস এর মধ্যে সার্জারির মধ্যে আমরা লিভার রিসেকশন করতে পারি, ট্রান্সপ্লান্টেশনে যেতে পারি। আর লোকাল অ্যাবলেটিভ কিছু থেরাপি আছে, সেগুলো হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন, মাইক্রোওয়েভ অ্যাবলেশন। রেজিওনাল থেরাপি হচ্ছে কিছু রেডিওথেরাপি আছে। আর সিস্টেমিক থেরাপির মধ্যে কেমোথেরাপি, আমরা একটু পরে আসছি। সার্জারির ইন্ডিকেশন কি? ইন্ডিকেশন হচ্ছে যে নো মেজর ভাস্কুলার ইনভেশন, ওয়েল কম্পেনসেটেড লিভার ফাংশন থাকতে হবে, সলিটারি লেশন থাকতে হবে বিলো 5 সেন্টিমিটার, মাল্টিপল লেশন যদি থাকে সেক্ষেত্রে 3 সেন্টিমিটারের নিচে টিউমার থাকতে হবে। আচ্ছা, এখন আসলে টাইপসে আমরা পার্শিয়াল হেপাটেক্টমি করতে পারি, আর টোটাল হেপাটেক্টমি করে লিভার ট্রান্সপ্লান্টেশন, এটা হচ্ছে বেস্ট অপশন। কারণ পার্শিয়াল হেপাটেক্টমি করলে যেটা দেখা যায় যে যদি কোনো পেশেন্টের লিভারের অন্য অংশে মাইক্রোমেটাস্টেসিস থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে পেশেন্ট রিকারেন্স নিয়ে চলে আসে। 6 মাস পরে বা 1 বছর পরে আবার দেখা যায় লিভারে রিকারেন্স নিয়ে চলে আসে। সেই জন্য এখন যেটা করা হয়, বাংলাদেশে যদিও করা হচ্ছে না, এমনকি ইন্ডিয়াতেও করা হয়, যে টোটাল হেপাটেক্টমি করে লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারলে এই পেশেন্টের প্রগনোসিস বা আউটকাম সবচেয়ে ভালো হয়। লিভার ট্রান্সপ্লান্টেশন আমরা একটু বলবো যে কতগুলো ক্রাইটেরিয়া আছে। আমরা একটু আগে বলছি যে লিভারের ফাংশন দেখি, দেখে আমরা করি। টিউমার ক্রাইটেরিয়া এগুলো তোমাদের জানা দরকার নেই, কিন্তু মানে মাথায় রাখতে হবে যে একটা পেশেন্টের ইচ্ছা করলে আমরা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি না। কতগুলো ক্রাইটেরিয়া করে আমরা তখন লিভার ট্রান্সপ্লান্টেশনে যাই। লিভার ট্রান্সপ্লান্টেশন 2 ধরনের হতে পারে, ক্যাডাভারিক। আর ক্যাডাভারিক মানে ডেড পেশেন্ট থেকে আমরা নিতে পারি, আর লিভিং ডোনার সাধারণত আত্মীয় স্বজন থেকে নেওয়া হয়। এত ডিটেলস এখানে তোমাদের দরকার নেই। এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখতে পারো, কারণ এখন মডার্ন অনেক কিছু, যেহেতু তুমি একজন মেডিকেল গ্রাজুয়েট হবা, রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন এটা হচ্ছে ওয়ান অফ দ্য অপশন। এটা কি কিভাবে করা হয়, এটা হচ্ছে যে achieved by exposing the tumor to heat. The candidate must have a tumor located away from major intrahepatic vessel which could absorb some of the heat, thus limiting effective delivery. Tumor should be less than 3 centimeter. এটা ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়, ওপেনও করা যায়, পারকিউটেনিয়াস রুটেও করা যায়। Complete necrosis has been observed in 60% of the tumor.
আর বিলো 3 সেন্টিমিটার ইন ডায়ামিটার ট্রিটেড উইথ আরএফএ, এর চেয়ে বেশি ডায়ামিটার হলে করা যাবে না। আর ক্যান বি কম্বাইন্ড উইথ এম্বোলাইজেশন ফর বেটার রেজাল্ট। যদি আমরা এম্বোলাইজেশন অফ দ্য ফিডিং ভেসেল করে দেই তাহলে রেজাল্ট অনেক বেটার হবে। এখানে আসলে কিভাবে করা হয় আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রোব, রেডিও ফ্রিকোয়েন্সি প্রোব পারকিউটিনিয়াসলি লেশনটার মধ্যে দিয়ে এখানে একটা হিট জেনারেট করা হয়। এই হিটটাকে জেনারেট করলে এইটা টিউমারটা নেক্রোসিস হয়ে যায়, বার্ন হয়ে যায়, এটা বার্ন হয়ে যায়। এটাই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন। আরেকটা হচ্ছে ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। আমরা অ্যাঞ্জিওগ্রাফি করে এটা করতে পারি। তাহলে এটা এই টার্মটা একটু মনে রাখবে যে টেস্ট বলতে কি বোঝা যায়। ট্রান্স আর্টেরিয়াল কেমো এম্বোলাইজেশন। কেমোথেরাপি অ্যাকচুয়ালি ইট হ্যাজ লিমিটেড রোল, কারণ আমরা যেখানে লিভারই কম্প্রোমাইজ সেখানে যদি আমরা কেমোথেরাপি ব্যবহার করি তাহলে লিভার আরো বেশি কম্প্রোমাইজড হয়ে যায়, তখন অনেক সময় হেপাটিক ফেইলার হয়ে যায়। এই জন্য কেমোথেরাপি আসলে খুব কমই ব্যবহার করা হয়। আর টার্গেটেড থেরাপির মধ্যে হচ্ছে টাইরোসিন কাইনেজ ইনহিবিটর ব্যবহার করা হয়। এটা মডার্ন চিকিৎসার একটা অংশ, যেমন সোফরা টেনিব আছে, সুনি টেনিব আছে, এগুলো ব্যবহার করা হয়। রেডিওথেরাপি এরও রোল খুব কম। আমরা যদি দেখি যে লার্জ আনরিসেক্টেবল হেপাটোসেলুলার কার্সিনোমা, আরো কতগুলো যেমন সিমটোমেটিক পোর্টাল ভেইন থ্রম্বোসিস, সিমটোমেটিক জন্ডিস, পার্ট অফ কম্বাইন্ড মডালিটি ট্রিটমেন্ট, আমরা সার্জারি করলাম, করে আবার পরবর্তীতে রেডিওথেরাপি দিতে পারি। মেটাস্টেটিক ডিজিজের ক্ষেত্রে পেশেন্টের আমরা রেডিওথেরাপি দিতে পারি। এখানে এটা বেরিজান লাভে একটা ট্রিটমেন্ট সম্পর্কে একটা আছে, এটা ডিটেলস তোমাদের দরকার নেই, আমরা এত ডিটেলসে যাব না। তো আজকে এতটুকুই। তো তোমাদের যেটা লিভার টিউমার সম্পর্কে যেটা মনে রাখতে হবে যে লিভারের বেনাইন টিউমার আমরা কিছু আছে, কিছু ম্যালিগন্যান্ট। বেনাইন টিউমারের মধ্যে আমরা যেটা বললাম যে কমন হচ্ছে যে হেমানজিওমা, এছাড়াও যেটা হতে পারে এফএনএইচ ফোকাল নডুলার হাইপারপ্লাসিয়া হতে পারে, আর অ্যাডেনোমা হতে পারে। অ্যাডেনোমা কাদের হয় বললাম যে ফিমেলদের বেশি হয় যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল খায়। এরপরে আমরা আসুন ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে সেকেন্ডারি মেটাস্টেটিক টিউমারই হচ্ছে কমন ম্যালিগন্যান্ট টিউমার। এগুলো ম্যাক্সিমামই আসে জিআইটি থেকে, কলোরেক্টাল, স্টোমাক, বিলিয়ার, biliary টিউমার, প্যানক্রিয়াস, লাং থেকে আসতে পারে, রেনাল, আর হতে পারে কার্সিনয়েড হতে পারে, মেলানোমা হতে পারে। এগুলো মনে রাখবা। সেকেন্ডারি সাইট গুলো কি এটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। এখন আসলে প্রাইমারি ম্যালিগন্যান্সি টিউমারের মধ্যে কমন হচ্ছে হেপাটো সেলুলার কার্সিনোমা। এটার রিস্ক ফ্যাক্টর কি? সিরোসিস। তোমরা মেডিসিন ওয়ার্ডে তো অনেক সিরোসিসের পেশেন্ট দেখো। এই সিরোসিসের পেশেন্টের গুলো দেখা যায় যে ম্যাক্সিমামই সিরোসিস হওয়ার কারণ হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন। এখন কমন বি এর পরেই যেটা আসে সি ভাইরাস, আর কিছু টক্সিন আছে, আফলাটক্সিন। যাই হোক, এগুলো মনে রাখতে হবে, এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর হেপাটোসেলুলার কার্সিনোমা তুমি ডায়াগনোসিস কিভাবে করবা? একটা হচ্ছে কমপ্লিট হিস্ট্রি নিতে হবে এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন। হিস্ট্রিতে যদি আর্লি স্টেজে আসে পেশেন্ট তাহলে আমরা কি অ্যাসিমটোমেটিক পাবো, আর্লি স্টেজে আসলে পেশেন্ট আসে না। আর সিমটোমেটিক পেশেন্ট পেইন নিয়ে আসতে পারে, জন্ডিস নিয়ে আসতে পারে, অ্যানোরেক্সিয়া নিয়ে আসতে পারে, হেপাটোস্প্লিনোমেগালি নিয়ে আসতে পারে, অ্যাসাইটিস, এগুলো নিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে তুমি যদি পরীক্ষা করো তাহলে ল্যাবরেটরি ইনভেস্টিগেশন কি করবা? লিভার ফাংশন টেস্ট করবা। আর তুমি যদি সাসপেক্ট করো ম্যালিগন্যান্সি তাহলে আলফা পিটোপ্রোটিন করবা। তাহলে এটা জিনিস মাথায় রাখতে হবে যে লিভার ক্যান্সার, হেপাটোসেলুলার কার্সিনোমার টিউমার মার্কার কি, এটা তোমার মনে রাখতে হবে। সেটা কি? আলফা পিটোপ্রোটিন। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। এখন আসি ইমেজিং। ইমেজিং যদি আমরা করি, আল্ট্রাসাউন্ড করতে পারি, কন্ট্রাস্ট সিটি করতে পারি,
এমআরআই করতে পারি। এগুলো করলে আমরা একটা ডায়াগনোসিসে পৌঁছাতে পারবো। আর যদি আমরা হেপাটোসেলুলার কার্সিনোমা ডায়াগনোসিস করি তাহলে ট্রিটমেন্ট অপশনের মধ্যে আমরা কি বললাম যে আমরা সার্জারি করতে পারি, আমরা রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশনের কথা বললাম, কেমোথেরাপি সেরকম রোল নেই। আর রেডিওথেরাপির কথা যেটা আমরা বললাম যে যদি আনরিসেক্টেবল টিউমার হতে পারে সেক্ষেত্রে আমরা রেডিওথেরাপি দিতে পারি। তো ওভারঅল এতটুকু মনে রাখলে হবে লিভার ক্যান্সার সম্পর্কে এতটুকুই। আর তোমাদের আসলে আমার পড়ানোর মতো আর কোনো টপিকস আমি দেখছি না। তোমাদের যদি কিছু থাকে তোমরা বলতে পারো যে এই টপিকসটা তোমাদের পড়ানো দরকার, তাহলে আমি নেক্সট ক্লাসে হয়তো বা সেটা নিয়ে আলোচনা করতে পারি। স্যার ফখরুদ্দিন, তাহলে আমরা একটু দেখে নিয়ে বলবো না স্যার, রিটেনে আচ্ছা কোনো কোয়েশ্চেন আসছে কিনা এক্সট্রা কোনো টপিক থেকে। হ্যাঁ হ্যাঁ, আমাকে আমাকে কয়েকদিন আগে জানাই দিও। জি হ্যাঁ স্যার, কয়েকদিন আগে জানাই দেবেন স্যার। হ্যাঁ, আচ্ছা তাহলে তোমাদের তো হেপাটোবিলিয়ারির আর কিছু কি বাকি আছে? স্যার না স্যার, বাকি তো হেপাটোবিলিয়ারি সব পড়ানো হয়ে গেছে। খেলাটা সব বুলারে পড়ানো তো হয়েছে, পড়ানো শেষ। পড়ানো শেষ না? হেপাটোবিলিয়ারি 2-3 বার হয়েছে, কিন্তু অন্যান্য সিস্টেম বাকি আছে স্যার। আচ্ছা, আমাকে তো এই পার্টটাই দেয়া হয়েছে। হ্যাঁ, স্যার এখনো জিআই সিস্টেম তো অনেক বাকি স্যার। ওটা তো সালাম স্যার পড়াচ্ছেন মনে হয়। উনি তো স্যার ক্লাসই নেন, স্যার যে কই থাকে। ও, গত সপ্তাহে ক্লাস হয়নি তোমাদের? গত সালাম স্যারের সপ্তাহে ক্লাস নিছে খুব স্যার, কম জয় হয়েছে। স্যার নিছে। ও আচ্ছা, ঠিক আছে, এখন তো সব ভাগ করে দেয়া তো। জি স্যার। আচ্ছা, তারপরেও তোমাদের মানে যদি কিছু ওরকম স্পেশাল কিছু লাগে তাহলে আমাকে বলো, আমি ট্রাই করবো তোমাদের ক্লাস থেকে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ভালো থাকো সবাই। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম।